গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এখন যে ভিডিওটা তোমরা দেখছো এটা বৃহস্পতিবারের ভিডিও। আজকে বৃহস্পতিবার আর শুক্রবারের ভিডিও দুটোই তোমরা দেখতে পারবে। এখন আমি স্নান করে চলে এসেছি। এখন আমি পুজো দেব। তার আগে আমি বাসন মেজে নেব। বাসন মাজার আগে আমি সিংহাসন আজকে পরিষ্কার করব। আমি বৃহস্পতিবার করে সিংহাসন পরিষ্কার করি। সব ঠাকুরের ফটোগুলো মুছি, তারপরে কাপড়গুলো ঝেড়ে পারি। আজকে তো ঝাড়বো না কাপড়, যেগুলো গতকাল ধুয়েছিলাম আজকে সেগুলো পেরে দেব। আর এগুলো আবার রেখে দেব, অন্যদিন এগুলো ধুয়ে দেব। এখন আমি যে বালতিতে আমি কালকে কাপড়গুলো ধুয়েছিলাম, এখন বালতিটা ঢুকিয়ে রেখে দেব। আমি বাইরে বালতিটা রাখি এই শোকেসে। এখানে যখন যখন হচ্ছে একটু বড় করে পুজো করি তখনকার থালাগুলো এখানে আছে। আর বালতি, তারপর হচ্ছে ঘট, বাটি, পঞ্চপ্রদীপ এখানে আছে। আর বাকিগুলো খাটের ভিতরে আছে। বড় করে পুজো মানে 5 রকম ফল, মিষ্টি, দই এইসব দিয়ে যখন পুজো করি তখন ওইগুলো থালা বাটি লাগে তখন বের করি। তো খাটের ভিতরে আরও অনেক বাসন আছে যেগুলো আমি এক সময় পুজোতে কাজে লাগবে। আমি ওগুলো বিয়েতে দান পেয়েছিলাম আর আমার ছেলে অন্নপ্রাশনে দান পেয়েছিল, সেগুলো আছে। আর আমি বৃহস্পতিবার করেই ঠাকুরের সিংহাসন মুছি, ঠাকুরদের ফটোগুলো মুছি। আর ডেলি তো ঠাকুরদেরকে জল দিয়ে ভিজিয়ে ফটোগুলো মুছিয়ে দিই। কিন্তু ডিপ ক্লিন বৃহস্পতিবার করেই করি, কারণ যেহেতু ঘট পাতা থাকে মা লক্ষ্মীর, ওর জন্য যেহেতু বৃহস্পতিবারে ঘট নতুন করে পাততে হয়, ওই জন্য ঘরটা যেহেতু উঠাবো আজকে, তো বৃহস্পতিবার করেই আমি ঘরটা উঠিয়ে তারপরে সিংহাসন ঠাকুরের ফটোগুলো মুছিয়ে দিই। ফার্স্টে আমি ওপরে বজরংবলীর ফটো উপরেরটা মুছে, তারপর ওখানে হচ্ছে সব ফটোগুলো মুছে ওখানে রাখি, তারপর নিচে সিংহাসনটা মুছে নিই। আর জানো তো আজকে আমি আর পুজো দিতে পারলাম না। আজকে এই যে ঠাকুরের সিংহাসনে এই যে ফটোগুলো মুছার পরে যখন আমি কাপড় পাতবো তখনই আমার হয়ে গেছে। তো আমি আর ঠাকুরের কাপড়গুলো আমি আর পাততে পারলাম না। ওর বাবা এসে পেতে দিয়েছিল স্নান করে, আর ওর বাবা এসে পুজো দিয়েছিল। তো আমি এই 3-4 দিন পুজো দিতে পারবো না। তো আজকে আমি ভেবেছিলাম যে আমি সিংহাসন পরিষ্কার করা এই ভিডিওটা আমি করব, একদম পুরো সাজিয়ে, যখন ঠাকুরকে নিচে আবার সাজিয়ে রাখবো তখনকার ভিডিওগুলোও হয়তো আমি তুলব, কিন্তু ওটা আর হলো না। তো ওর বাবা যেহেতু পরে ঠাকুরদেরকে বসালো, ওই জন্য ওটার ভিডিও করলাম না। পরে যখন বসানো হয়ে গেল তখনকার ভিডিওটা আমি করছিলাম। তো আমি কাছ থেকে ভিডিওটা করতে পারলাম না, দূর থেকেই করেছি। বিছানায় উঠে তারপর হচ্ছে বজরংবলীর ওটাও দেখিয়েছিলাম। আমার কিন্তু এখানে ঠাকুরের এখানে 2টো কাপড় থাকে, একটা হচ্ছে সিংহাসন মোছার আর একটা ঠাকুরদেরকে মোছার 2টো কাপড় থাকে। আর হচ্ছে ঠাকুরদেরকে যখন আমি ডেইলি যে গামছা দিয়ে জল ভিজিয়ে মুছে দিই সেটাও আলাদাভাবে থাকে। আরও কয়েকটা কাপড় থাকে, যেমন যে আমি যখন ঠাকুর পুজো করি তখন হাত মোছার জন্য একটা কাপড় রাখা আছে। এখন এই যে ওর বাবা এই যে ঠাকুরদেরকে সাজিয়ে বসিয়ে দিয়েছে। আর এই যে বজরংবলী, এই যে ধোয়া, এইগুলো হচ্ছে ধোয়া কাপড়। এই যে এখন কাপড়গুলো মেলে দিয়েছি। এগুলো আমি পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আমি এগুলো কাপড় ধুয়েছি। আর পুজো দেওয়ার পরে ছেলেকে খাওয়াই দিয়েছিলাম, আমিও খেয়েছিলাম। তারপরে এগুলো ধুয়ে মেলে দিয়েছি। এগুলো যখন কাপড় ধুয়েছিলাম মেলা হয়েছে তখন বাজে 11টা। এখন রান্নাঘর পরিষ্কার করব। রান্না তো সকালবেলা হয়ে গেছে, সকালের খাবার হয়ে গেছে। আর হচ্ছে ওর বাবা অফিস চলে গেছে আর ছেলে তো বাড়িতে আছে। আর এখন আমি যে রান্নাঘর পরিষ্কার করতে চলে আসলাম। এখনও রান্নাঘর পরিষ্কার হয়নি। এই যে বাসনগুলো ধুবো। আর এই যে কড়াইটা সকালবেলা ধোয়া হয়ে গেছিলো, আবার এখন ধুবো, কারণ যে আমি পাঁপড় ভাজছিলাম, পাঁপড় ভাজা খেয়েছি এই খিচুড়ির সাথে। এটাতে খিচুড়ি আছে, তো সকালবেলা খিচুড়ি খাওয়া হয়েছে, এখনও অনেকটা আছে। এই যে
এখনও আছে। তো আমি রান্নাঘর এখন পরিষ্কার করে নিই, তারপর দেখা হচ্ছে। রান্নাঘর পরিষ্কার করে নিলাম, এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, গ্যাস মুছা হয়ে গেছে, বেসিনও পরিষ্কার করে নিছি। আর আজকে এই বোতলটা ধুলাম, এটা রান্নাঘরেই থাকে, রান্নাঘরের জল ভরে রাখি বোতলটাতে। যখন একটু একটু জল লাগে তখন ওই বোতলের জলটা দিয়ে দিই। এখন আমি ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু দিয়ে তারপর ঘর মুছবো। তো এখন বাজে 1টা। তো আমি হচ্ছে দুপুরে সকালবেলা বাসি ঘর তো ঝাড়ু দেওয়া হয়, তো দুপুরেও আবার ডাস্টিং করে ঘর ঝাড়ু দিই, তারপর ঘর মুছি। আমি তো হচ্ছে 2বার করে স্নান করি, বিকালবেলা থেকেও স্নান করি। ওই জন্য যেহেতু যে কাজ করি, কাজ করার পর আবার ঘেমে যায়, নোংরা হয়ে যায় শরীর, ওর জন্য আমাকে আবার বিকালবেলা স্নান করতে হয়। আর যেদিন খুবই গরম লাগে সেদিন তো 3বার করে স্নান হয়, সকালবেলা, বিকালবেলা আর একবার রাত্রেবেলা। এখন জানো তো মেঘ লেগেছে, মনে হয় বৃষ্টি হবে। তো হালকা হালকা মেঘ লেগেছে, যত সময় বৃষ্টি হবে। আর হচ্ছে আর তাই হয়েছিল, বৃষ্টি হয়েছিল। তো আমি ঝাড়ু দিতে দিতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, তো সব কাপড়গুলো আবার উঠাতে হয়েছিল। তো উঠানটা আর দুপুরবেলা ঝাড়ু দেওয়া হলো না, জল দিয়ে ধুয়েছিলাম। তো ঝাড়ু দেওয়ার সময় উঠান তখন বৃষ্টি যদি হয় তাহলে আমি ঝাড়ু তো তখন দিতে পারবো না, যেহেতু ভিজে যাবো। ওই জন্য পরে হচ্ছে যখন ভেজা থাকে, বৃষ্টি কমে যায়, তখন হচ্ছে ঝাড়ু দিয়েও নোংরা যায় না, তখন ওই জল দিয়ে দিই, জল দিয়ে নোংরাটা চলে যায়। তো এই যে রান্নাঘরটা ঝাড়ু দিতে দিতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। এই যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এখন, এই যে দেখো সব কাপড়গুলো উঠালাম এখন। এই বৃষ্টিটা মনে হচ্ছে এখন আর হবে না, কমে যেতে পারে, বুঝতে পারছি না। রৌদ্র উঠছে, এই যে দেখো রৌদ্র উঠে গেছে, বৃষ্টিও হচ্ছে হালকা হালকা, রৌদ্র উঠছে, কমেও যেতে পারে। তাও আমি কাপড়গুলো এখানে মেলে দেবো। এই যে কাপড়গুলো উঠালাম, এখন কাপড়গুলো এখানে বারান্দায় তারে মেলে দিই। আমি কিন্তু 10 মিনিট পর কাপড়গুলো মেলতে এসেছি। আমি যখন হচ্ছে ভিডিওটা করে কাপড় মেলতে যাচ্ছিলাম, তখন কিন্তু আরও বৃষ্টিটা হচ্ছে কম হয়ে যাচ্ছে, আর রোদটাও অনেকটা হচ্ছে, কিন্তু বৃষ্টি তাও হচ্ছে। ওই বৃষ্টিতে তো মেলবো না, যেহেতু কাপড় ভিজে যাবে। তো তখন ভাবলাম না, একটু রেখেই দিই, 10 মিনিটের মতন দেখি, যদি বৃষ্টি কমে যায় তাহলে বাইরে মেলবো। ওই জন্য না, দেখছি মেঘ লেগে আছে, পুরো মেঘ লেগে আছে। তো না, এরকমভাবে বাইরে যদি মেলি এই মেঘ লাগাতে, তাহলে আবার পরে বৃষ্টি হতে পারে। তো ওই জন্য আর বাইরে মেললাম না, তো এখানে ওই জন্য মেলে দিচ্ছি। এই যে কাপড় মেলে দেওয়া হয়েছে, এই যে দেখো তারের মধ্যে মেলে দিলাম, আর এই যে জানলার পাল্লার মধ্যেও মেলে দেওয়া হয়েছে। এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘলা হয়ে আছে। তো পরে আবার হতে পারে, ওই জন্য আর বাইরে মেললাম না, কারণ এখনও মেঘ লেগে আছে। তো পরে আবার হতে পারে, ওই জন্য থাকার পরে আর মেলবো না, এখানে মেলে দিই। আজকে এখানেই থাকবে, কালকে আবার সকালবেলা বাইরে মেলবো। এখন এই যে রাত্রেবেলা খাওয়া দেখাতে চলে এসেছি। এই যে আজকে হয়েছিল ডিমের ঝোল। তো ডিমের ঝোল আজকে খাওয়া হয়নি, ওরকমভাবেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তো এখন দেখানোর জন্য বের করলাম। আর এটাতে আছে আমার ছেলের পেঁপে গাজর, এটা দেখালাম না। আর হচ্ছে আছে লুচি, তারপর হচ্ছে খিচুড়ির তরকারি, মানে সবজি, ওটাও একটু আছে, এই যে খিচুড়ির সবজিটা। আর হচ্ছে আলু টমেটোর একটা তরকারি, ওটা হচ্ছে অনেকটাই আছে, এই যে। তো এগুলোই আজকে ডিনার হবে। আর কড়াইতে আছে খিচুড়ি, খিচুড়ি এখন হচ্ছে ওর বাবা গরম করে দিল, এই যে। তার সাথে খিচুড়ি একটু করে খাওয়া হবে। তো খিচুড়িগুলো এখন বের করা হলো, এগুলো ফ্রিজে ছিল,
আর সকালবেলাটা তো খাওয়া হয়ে গেছে। আর ডিমের ঝোল তো আজকে খাবো না, ডিমের ঝোলটা ঢুকিয়ে রাখবো ফ্রিজে। আর ওই যে ওর বাবা খিচুড়ি এখানে ঠান্ডা করে দিচ্ছে ছেলের। এখন আমি চলে আসলাম রান্নাঘর পরিষ্কার করতে, বাসন ধুবো, রান্নাঘর গ্যাস মুছবো। আর এখান থেকে হচ্ছে শুক্রবারে ভিডিও স্টার্ট হলো। তো এখন যেগুলো বাসন সকালবেলা ধোয়া হয়েছিল ওগুলো উঠিয়ে রাখছি। আর এখনকার যেগুলো খাওয়ার বাসন কড়াই আছে এগুলো এখন ধুবো। তো সকালবেলার দিকে কড়াই, প্রেসার কুকার, তারপর সকালবেলা বাসনগুলো ধোয়া হয়ে যায়। আর আজকে একটা কড়াই থেকে গেছে। তো সকালবেলা ছেলের জন্য লুচি করা হয়েছিল, তো ওই জন্য তেলটা কড়াইয়ের মধ্যে ছিল। তো কড়াইয়ের মধ্যে যেহেতু তেলটা ছিল ওই জন্য কড়াইটা এখনকার ধুবো। তেলটা গরম ছিল ওই জন্য তখনকার ঢালা হয়নি, সকালবেলা ধোয়া হয়নি, তো এখন ধুতে হবে। তো এখন বাজে 12টা। তো সকালবেলা রান্না খাওয়া হয়ে গেছে। আর ওর বাবা অফিসে চলে গেছে। আর ছেলে বাড়িতে আছে। ছেলে স্কুলে আজকে রেজাল্ট দেবে। আর ছেলেকে স্কুল অনেক দিন হয়ে গেল, টিউশন অনেক দিন হয়ে গেল পাঠাচ্ছি না, যেহেতু ওর হচ্ছে শরীরটা পরপর অসুস্থ হয়েছে। প্রথমে তো জ্বর, সর্দি, কমলো, তারপরে পেট ব্যথা। তো অনেক দিন যাওয়া হয়নি স্কুল টিউশন। তো হচ্ছে এখন অনেকটা সুস্থ আছে। তো ওকে সোমবার থেকে স্কুল পাঠাবো, টিউশন পাঠাবো। তো আমি সকালবেলা স্নান করিনি। তো দুপুরবেলা সব কাজ হয়ে যাবে, ঘর ঝাড়ু, ঘর মোছা যখন হয়ে যাবে তারপর আমি স্নান করে নেব। যেহেতু আমি পুজো দিতে পারবো না ওর জন্য একবারে দুপুরবেলা স্নান করব। যেদিন ওয়েদারটা ঠান্ডা থাকে আর আমি যদি পুজো দিতে না পারি তাহলে আমি একবারই স্নান করি ওই দিন। আর যদি গরম প্রচণ্ড লাগে তাহলে তো হচ্ছে যতই পুজো দিতে না পারি তাও আমি 2বার করে স্নান করে নিই। ওর বাবা এই 3-4 দিন পুজো সন্ধ্যা দিয়ে দিবে। আর হচ্ছে সন্ধ্যার সময় তো চলে যায়, যেহেতু ওর বাবা 8টার দিকে আসে। তো এসে হচ্ছে তারপরেও প্রদীপ ধূপকাঠি দেখিয়ে দেয় ঠাকুরদেরকে। তো এই যে বাসন ধোয়া হয়ে গেছে, এখন গ্যাস, তারপরে স্ল্যাব মুছে নিচ্ছি। তারপর হচ্ছে ভাতের হাঁড়ি, সবজির গামলা এগুলো মুছে নেব। আর আমার হচ্ছে গ্যাস মোছার কাপড় তো আলাদা থাকে আর স্ল্যাব মোছার কাপড় আলাদা থাকে। আমি যেটা দিয়ে গ্যাস মুছি সেটা দিয়ে হচ্ছে হাঁড়িটাও মুছে নিই আর সবজির গামলা এগুলোও মুছে নিই। এই যে আজকে আমার ছেলে রেজাল্ট দিয়েছে। এই যে এদিকটা আছে সেকেন্ড এক্সামের রেজাল্ট আর এদিকটা আছে ফার্স্ট এক্সামের রেজাল্ট। ফার্স্ট এক্সামের রেজাল্ট যখন দিয়েছিল তখন তো আমি ভিডিও করতাম না, তাই জন্য আজকে ফার্স্ট এক্সামের
রেজাল্টটাও দেখে নাও আর সেকেন্ড এক্সামের রেজাল্টটাও দেখে নাও। এই যে ওদের ফুল মার্কস আছে 700 আর পাস মার্ক আছে 238, আর আমার ছেলের এনেছে 504। এটা সেকেন্ড এক্সামের রেজাল্ট। আর এই যে ফার্স্ট এক্সামের রেজাল্ট। 700 ফুল মার্কস আর পাস মার্ক 238, আর এনেছিল 590। আর এই যে ও টিচারের এটা সিগনেচার করা আছে, আর এটা আমি করেছি। সেকেন্ড এক্সামও আমি করেছি সিগনেচার। এই যে দেখো। তো বন্ধুরা এখন ঘুমাবো। তো এই যে রাত্রে যে বিছনা ঝেড়ে মশারি টাঙানো হয়ে গেছে। তো এই যে আমার ছেলে শুয়ে আছে, আমি আসবো তারপরে ঘুমাবে। তো এখন শুয়ে মোবাইল দেখছে। তো রাত্রে ডিনার হয়ে গেছে। তো আজকে সেরকম কিছু রান্না করা হয়নি, কারণ হচ্ছে বৃহস্পতিবারে ডিমের ঝোল তো ছিলই, আর হচ্ছে পটল আলু দিয়ে একটা ভাজা হয়েছিল। তো ওগুলো দুপুরবেলা খাওয়া হয়েছে। আর রাত্রেবেলা হচ্ছে ডাল সিদ্ধ করা হয়েছিল, পটল আলু ভাজাটাও ছিল, ডিমের ঝোল ছিল আর একটা ডিম ছিল। পরে রাত্রেবেলা আবার ডিমের অমলেট করা হয়েছিল। তো আমি এখন চুল বেঁধে নিচ্ছি। আমি বিকেলবেলায় চুল বেঁধে নিই, যে এরকমভাবে উঁচু করে গার্ডার ক্লিপ দিয়ে বেঁধে নিই। তো আজকে বিকালবেলা বাঁধা হয়নি, তাই জন্য এখন বেঁধে নিচ্ছি। তারপরে ঘুমোতে চলে যাব। আর ওর বাবা আর আমার ছেলে এখনও ঘুমোয়নি, আমি যাব তারপরে ঘুমোবে। গুড নাইট বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।